ভোটের রিগিং বুথ ছাপ্পা আটকানোর দায়িত্ব আমাদের থেকে বেশি ইসিআইয়ের। ইসিআই যখন প্রেস কনফারেন্স করে অনেক কথা বলেছেন, মিষ্টি মিষ্টি অনেক লেগেছে। আমি পার্টি একটা রাজনৈতিক দল হিসেবে আমার গায়েও কিছু লেগেছে, মিষ্টি যেমন লেগেছে, আমরা একটা রাজনৈতিক দল চালাই, আমারও গায়েও লেগেছে। কিন্তু ইসিআই যে কথা বলেছেন বাস্তবে কতটা করতে পারে সেটাই দেখার বিষয়। নাহলে ইসিআইয়েরও সমালোচনা আগামী দিনে করব। তো আমি আশা করব ইসিআই ফার্স্ট ফেজের ইলেকশনটাকে দেখে শিক্ষা নেবে, শান্তিপূর্ণভাবে ভোট হবে, মানুষের ভোটদানের যে স্বাধীনতা আছে সেটা সম্পূর্ণভাবেই নির্বিঘ্নে ভোট দিতে পারবে তার ব্যবস্থা করবে। সৃজনবাবু যদি বলে সারা পৃথিবীতে লেফট ফ্রন্টের জায়গা, তার ইচ্ছা গেছে বলেছেন। সৃজনবাবু যদি বলে যাদবপুর বিধানসভাটা বামফ্রন্টের জায়গা, তা তিনার ইচ্ছাতে তিনি বলতে পারেন। আমি যদি বলি সারা পশ্চিমবাংলার আইএসএফ ছেয়ে গিয়েছে, আইএসএফ ছাড়া কিছু নেই, তো আমি দিনের শেষে কি হচ্ছে 14 জন কথা বলবে। মানুষ কাকে চাইছে, মানুষ কাকে চাইছে না, 14 জন কথা বলবে। মানুষ দেখে নিচ্ছে দিনে আপনার কংগ্রেস, দিনে সিপিএম, রাত্রিরে তৃণমূল, বিজেপি, আরএসএস, এর জবাব মানুষ দেবে। হ্যাঁ, আমরা তো থাকতে চেয়েছিলাম, তবে এই লড়াই আর হচ্ছে না। সেটা বিমানবাবু ভালো বলতে পারবেন, সুজনবাবুরা ভালো বলতে পারবেন। যদি আগামী দিনের কথা ভাবে 4 তারিখের পরে লেফট ফ্রন্টের মিটিং ডাকতে বলবেন, তা নয়। আমি ভোটের জন্য ব্যস্ততার জন্য সবটা গুনে উঠতে পারিনি, তবে আমার ভালোবাসার ভাইয়েরা ফাল্গুন মাসের 21, 22, 23 3 দিন আমি এমনি বসি না, স্বাভাবিকভাবে ইচ্ছাকৃতভাবে এদেরকে আরও রাগানোর জন্য আমি বসছি। আপনারা দেখেছেন আমি গদিতে বসতে, আমরা ইচ্ছাকৃতভাবে যেখান থেকে আমার জেলে দিয়েছে তারপরের বছর থেকে আমি বসছি কন্টিনিউ। তো ইচ্ছাকৃতভাবে বসছি। আমার ভালোবাসার মানুষেরা 10, 50, 100 যার যেমন ইচ্ছা হচ্ছে হাতে গুঁজে দিয়েছে। উঠে চলে যাচ্ছিলাম, হাতে গুঁজে দিয়েছে। কত টাকা দিয়েছে ভোটের ব্যস্ততার জন্য গুণে এখনও শেষ করতে পারেনি, সেটা গুণে শেষ করে বলবো। এবং ওই টাকাটা কোথায় খরচ করছি, ভালোবাসার মানুষের দেওয়া টাকা কোন জায়গায় খরচ করছি সেটাও বলবো। হয়তো শওকত মোল্লা সাহেবকে ওই দিনের স্পেশাল ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হবে ওই রাত্রাতে শুনলে। কোথায় তাপসবাবুর আশেপাশে কেউ থাকতে পারবে? তাপসবাবুর ক্লিন চিট কোনো দেখাই নেই। ওই নারদার টাকা নিয়ে থ্যাংক ইউ বলতেও দেখা যায়নি, জল পানি খেয়ে যাবেন বলতেও দেখা যায়নি, ট্রেনে নিয়ে এরকম ঢুকাতে দেখা যায়নি। বা সিএ এর বিলের সময় তাপসবাবু পার্লামেন্টে ছিলেন না। কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল তখন তাপসবাবু পার্লামেন্টে ছিল না। তালাকের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল তাপসবাবু পার্লামেন্টে ছিল না। সেই সময় যারা পার্লামেন্টে ছিলেন কাকলিদি তখন বরঞ্চ বিরোধিতা করেনি, বিজেপিকে সহযোগিতা করেছে। এটা বাংলার মানুষ জানে, বারাসাতের মানুষ জানে, জবাবটা দেবে। থ্যাংক ইউ। পঞ্চায়েতের সময় অফিসিয়ালি জোট হয়নি, বুথ স্তরে কিছু কিছু জায়গায় জোট হয়েছিল। ও আপনারা দেখে নিয়েছেন ওটা ইনি বলবেন না, আপনি বলুন। ওটা হচ্ছে উনি সিপিএমের এখানে জেতা মেম্বার, অনেক দিন আগে আইএসএফে জয়েন করেছে। শুধু তাই নয়, কিছুদিন আগে আপনারা দেখেছেন উত্তর খিলকাপুরের সিপিএমের যিনি জেলা ক্যান্ডিডেট ছিলেন তিনিও জয়েন করেছেন। আমরা এগুলো বেশি প্রচারে আনি না। আইএসএফের প্রতিদিন জয়েনিং হচ্ছে, এ দেখাতে শুরু করলে শুধু জয়েনিংয়ের জন্য আমাদের ডেট করতে হবে। আমি উত্তরসীমার জেলা প্রেসিডেন্ট, আমি প্রার্থী না। তা আমি তো একাধারে প্রার্থী, একাধারে সংগঠক। আমার আইএসএফকে বাড়ানোর দায়িত্ব তো আমার বেশি। আমি দায়বদ্ধ এখানে চেয়ারম্যানের কাছে। প্রার্থী হওয়া আমার জয়টা বড় কথা নয়, আমার পার্টিকে আমি শক্তিশালী করব, 7টা বিধানসভায় নিজের পায়ে দাঁড় করাবো, এই দায়িত্ব পার্টি আমাকে দিয়েছে এই জেলায়। তারপরে তো নির্বাচনে কন্টেস্ট করছি, কাজেই শুধু ওনার নাম বললে হবে না, এরকম অজস্র জয়েন করছে। আজকে তো দেখলেন আপনি আমাদের প্রচারের স্টাইলটা একটু অন্য। প্রথম কথা, করে কমবে খায় যারা, তারা দেখবেন এই যে তাপদাহ 43 ডিগ্রি রোদের মধ্যে মানুষের কাছে মানুষের একটা মনস্তত্ত্ব আছে। আমরা ওই মনস্তত্ত্বের মধ্যে নেই। মানুষকে সুস্থ রেখে মানুষের কাছে যাচ্ছি। প্রচার আছে, মানুষ আছে, ভয় ভীতি কারণে মানুষ প্রকাশ্যে নামছে না। তার মধ্যেও আজকে ভাইজান তো বললেন কীভাবে মানুষ জনসমাবেশ হচ্ছে। অবশ্যই তার প্রস্তুতি নিচ্ছি আমরা। এগুলো তো দেখুন প্রকাশ্যে বলা যায় না ফোরামে। নিয়ে যেভাবে ব্যঙ্গাত্মক বডি ল্যাঙ্গুয়েজে করেছিল তার বিরোধিতা করেছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন কেন্দ্রীয় এক মন্ত্রী
তাকে তার সম্পর্কে বাজে মন্তব্য করেছিল, একইভাবে তার প্রতিবাদ করেছি। আমরা চাই সুষ্ঠু রাজনীতি হোক, রাজনীতির মধ্যে কুলসিত না আসে। শুভেন্দু অধিকারী যদি যখন রাহুল গান্ধীকে বাজে মন্তব্য করেছিল, তারও আমরা বিরোধিতা করেছি। আজকে জায়গায় দাঁড়িয়ে বলছি, আপনাদের প্রশ্নের উত্তরে বলছি, আমরা চাই সুষ্ঠুভাবে রাজনীতি পরিচালিত হোক। রাজনীতি যদি আমরা কুলসিত করে দিই, তাহলে শিক্ষিত বা ইয়াং ব্রিগেড এই রাজনীতি থেকে বিমুখ হবে। আর শিক্ষিত ইয়াং ব্রিগেড রাজনীতি থেকে বিমুখ হলেই এই রাজনীতিটা দুর্নীতিগ্রস্ত মানুষরা কন্ট্রোল করবে। আর দুর্নীতিগ্রস্ত মানুষ কন্ট্রোল করছে বলেই আজকে সন্দেশখালী আমার মা বোনেদের উপর অত্যাচার হওয়ার পরেও তাদের হয়ে সাফাই গাইছিল, ও তো কিছু করেনি। শুনুন, একটা কথা বলি, পিঁপড়ের পলক গজায় মরিবার তরে। আমি এখানে মরার কথা ওনার বলবো না। তৃণমূল শেষের দিকে এসে গিয়েছে, সেই জন্য এই ঔদ্ধত্য। গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের দল রেজিস্ট্রেশন হয়েছে ইসিআইয়ের গাইডলাইন মেনটেন করে। আমাদের দলের ফ্ল্যাগ থেকে শুরু করে, ফেস্টুন থেকে শুরু করে, আমরা ভারতবর্ষের সংরক্ষিত এলাকা ছাড়া যে কোনো জায়গায় আমরা লাগাতে পারি। যে বাধা দেবে তার বিরুদ্ধে আমরা আইনত পদক্ষেপ নেব। আমার কাছে খবর এসছে ইতিপূর্বে আমাদের ফ্ল্যাগ একজন পুড়িয়েছিল, তার নামে অলরেডি আমরা কমপ্লেন করেছি। এখন অ্যাকশন নেবে না, আগামীকাল হবে। আগামীকাল হবে না, পুলিশকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখবে, পরশু দিন হবে। কিন্তু আমাদের কাছে রিসিভ কপি আছে, একদিন না একদিন যে হাতে ফ্ল্যাগ পুড়িয়েছে সেই হাত দিয়ে কীভাবে জেলের ভাত খাওয়ানো যায় সেটাও আমরা করব। যে মুখে বলছে ফ্ল্যাগ বাঁধতে দেব না, আমার এলাকার এই এলাকা ভাগ করে নিতে চাইছে, তাদেরকেও আইনের গুঁতো দিয়ে কিভাবে তাদেরকে ভুল স্বীকার করানো যায় সেটাও আমরা বুঝে নেব। গিয়েছিল, আমাদের কাছে এসেছিল, আমরা তাদের বলেছিল আইনের দ্বারস্থ হতে। আইনের খোঁচাটা মারাত্মক খোঁচা, খোঁজ নিয়ে দেখুন কোর্ট অর্ডার নিয়ে ঢুকেছে। আমরা তাদেরকে আইএসএফ কর্মী বলে দেখে দিতে চাই না। আমরা চাই মানুষ বাড়ি ছাড়া ছিল, সে তার বাড়িতে ফিরেছে। সে যদি মনে করে আইএসএফের কর্মী হবে, মেম্বারশিপ নেবে, আইএসএফের কর্মী হতে পারে। কিন্তু আমার পরিচয় তার কাছে তারা একটা বঞ্চিত মানুষ, তারা নাই পাক। এবং আইন বিচার ব্যবস্থার জয় হয়েছে, বিচার ব্যবস্থার জয়ের ধ্বনি আজকে আমি দিচ্ছি, তারা বাড়ি ফিরেছে। আপনাদের এই রাজারহাটে, ভাঙড়ে কিছু আছে, ক্যানিংয়ে আছে, পশ্চিমবাংলায় বেশ কিছু সাজান টাইপের নেতা আছে। এখন তৃণমূল কংগ্রেসের হাওয়া খেয়ে বেলুনের মতো ফুলে তারা অনেক করছে, অনেক অত্যাচার করছে সাধারণ মানুষের ওপরে। শেখ শাহজাহান, শিবু, উত্তমদের দেখে তাদের শিক্ষা নেওয়া দরকার। আগামী দিন তাদের আসছে, তাদেরও লিস্টের নাম আছে, তাদেরকেও কিন্তু জেলের ভাত খেতে হবে। সেই শেখ শাহজাহানকে আমি যতটুকু খবর পেয়েছি, যতটুকু আমার কাছে সূত্র মারফত খবর পেয়েছি, শেখ শাহজাহানকে বলেছিল 1 সপ্তাহের মধ্যে তোকে বার করে দেবো, তুই ধরা দে। 1 সপ্তাহ কতদিন থাকতে হবে শাহজাহান এখন থেকে টের পাচ্ছে, সেই জন্য সে এখন কাঁদছে। তবে যে অন্যায় করেছে